আম্বিয়াদের গল্প শোনো আউলিয়াদের গল্প সত্যিকারের গল্প এসব নয় কাহিনী কল্প আম্বিয়াদের গল্প শোনো আউলিয়াদের গল্প সত্যিকারের গল্প এসব নয় কাহিনী কল্প সত্যিকারের গল্প এসব নয় কাহিনী কল্প প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরা আবার এসে গেছি ছোট্ট বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো গল্পের ঝুলি নিয়ে। চলো তাহলে গল্প শোনা যাক। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা একেবারে ফুটফুটে সুন্দর হয়ে এসেছো আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, সুন্দর সুন্দর পোশাক পরে, হ্যাঁ, নতুন নতুন জামা পরে, হ্যাঁ, গল্প শুনতে এসেছো সবাই দলে বলে। হ্যাঁ, গল্প সবাই খুব পছন্দ করো? হ্যাঁ, গল্প শুনতে বেশি পছন্দ করো নাকি পড়তে বেশি পছন্দ করো? হ্যাঁ, যারা বড় হয়ে গেছো তাদের পড়তে ভালো লাগে, আর যারা ছোট মানুষ তাদের গল্প শুনতে ভালো লাগে। হ্যাঁ, তবে গল্প শোনার জন্য অবশ্য একটু ধরো শীতের রাতে, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে তারপরে লেপের নিচে ঢুকে, হ্যাঁ, দাদু ভাই নানু ভাই কারো কাছ থেকে মজার গল্প শুনতে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভূতের গল্প, তারপরে অন্যান্য জিনের গল্প, তাই না? আমাদের এই গল্পের রূপকথার গল্প, আমাদের এই গল্পের আসলে কিন্তু আমরা জিনের গল্প বলবো একদিন। হ্যাঁ, আমার ভালোই মনে করিয়েছ। তো আজকে অবশ্যই আমরা জিনের গল্প বলবো না, আজকে আমরা একজন সাহাবীর জীবনের গল্প বলবো। হ্যাঁ, তোমরা তো অনেক সাহাবীর জীবনের গল্প শুনেছো, তাই না বন্ধুরা? তোমরা অনেক নবীর গল্প শুনেছো, এমনকি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেরও অনেক কাহিনী আমরা শুনেছি, বলেছি। আজকে আমরা তার এক চাচার জীবনের গল্প বলবো। তোমরা কি জানো আমার প্রিয় নবীর কয়জন চাচা ছিলেন? 11 বা 10, মানে চাচা ছিলেন 9 জন আর ওনার বাবা একজন, সব মিলে 10 জন। কারো কারো মতে 11 জন, কিন্তু 10 জন মোটামুটি আমরা। তারা 10 ভাই ছিলেন এবং বোন ছিলেন, 5-6 জন বোনও ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, তাদের মধ্যে একজন চাচার নাম ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? নাম শুনেছো তোমরা? হ্যাঁ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বিখ্যাত একজন বীর যোদ্ধা। হ্যাঁ, রাসূলের একজন চাচাতো ভাই, তিনিও কিন্তু খুব বীর যোদ্ধা। তোমরা কি তার নাম জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? আলী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনিও একজন খুব বীর যোদ্ধা ছিলেন। এই জন্যই তো আমরা কোনো কাজ করতে গিয়ে আমরা ইয়া আলী বলি, মানে আলী বললে যেন শরীরে একটা শক্তি চলে আসে না। যদিও আমরা আল্লাহর কাছে শক্তি চাইবো। হ্যাঁ, আমরা সব শক্তি দেওয়ার মালিক আল্লাহ, আলী কিন্তু শক্তি দেওয়ার মালিক না। তবুও আমাদের মধ্যে অনেক কিছু আছে যেগুলো ইসলাম আমাদের শিখায়নি, তবুও আমাদের চর্চার মধ্যে এসে গেছে। তার মধ্যে এরকম একটা চর্চা, সেটা হচ্ছে যে আমরা ইয়া আলী বলে ফেলি না কোনো কিছু করতে গিয়ে। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমাদের প্রিয় নবীর ওপরে ওহী নাজিল শুরু হলো, তখন তার উপরে দায়িত্ব হয়ে পড়লো কি, অন্যদেরকেও ইসলামের কথা জানানো, কোরআনের দাওয়াত দেয়া, মানুষজনকে দলের মধ্যে ঢুকানো, ইসলামের মধ্যে ঢুকানো, তাই না? হ্যাঁ, সেই কাজটা করতে গিয়ে কি হলো, সবাই কিন্তু তার কথা মেনে নিচ্ছিল না। বরং সবাই বলছিল যে এতদিন আমরা তো ভালোই ছিলাম কাবা ঘরের মধ্যে, এখন তো তোমরা দেখো কাবা ঘরের মধ্যে কি হয়, হজ করতে গেলে কাবা ঘরের চারদিকে সবাই ঘোরে, তাই না? কাবা শরীফ দেখেছো না তোমরা? হ্যাঁ, চার কোণা একটা কালো ঘর, টিভিতে দেখেছো না? চারদিকে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একটা কালো পাথরও আছে, দেখেছো না? তো সেই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল 360টা। কতগুলো মূর্তি ছিল? তোমরা কি মূর্তি চেনো? মূর্তি দেখেছো কখনো? হ্যাঁ, মূর্তি হচ্ছে ভাস্কর্য, মাটি দিয়ে বানানো যায়, পাথর দিয়ে বানানো যায়, এমনকি কাপড় দিয়েও বানানো যায়, পুতুলের মতন বড় পুতুল। এই তো সেই মূর্তি কারা পুজো করে? মুসলমানরা পুজো করে? যারা মুশরিক তারাই পুজো করে। মুশরিক শব্দের অর্থ যারা শিরক করে, মানে যারা বিশ্বাস করে না একজন না, আল্লাহ একজন না, আরও অনেক আল্লাহ আছে। কেউ খাবারের আল্লাহ, কেউ আমাদের পড়ালেখার আল্লাহ, কেউ আমাদের মানে অন্য কিছুর আল্লাহ, মানে অনেকগুলো আল্লাহ আছে যারা বিশ্বাস করে, তারা মূর্তি পূজারী। তারা এক একটা দেবতা বানিয়ে তাকে পুজো করে। তো তখনও এরকম অনেক, এখন যেমন আমাদের দেশে হিন্দুরা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, আর তৎকালীন সময়ের মক্কার কুরাইশ যারা বা মক্কাবাসী যারা কাফির ছিল, আরববাসী, তারা যেসব বড় বড় মূর্তির পুজো করতো তাদের নাম হচ্ছে, এই তো বলতে পেরেছে, লাত,
মানাত, উজ্জা, হবল, হ্যাঁ এরকম একটা অদ্ভুত অদ্ভুত নাম ছিল এবং এক একটা মূর্তির এক এক রকম পাওয়ার ছিল। কিন্তু আমাদের প্রিয় নবী যখন এসে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কাউকে পূজা করা যাবে না। এখন এই কথা শুনে তো মক্কার লোকজন মেনে নিতে পারলো না। তারা বললো যে তুমি আবার একটা নতুন ধর্ম নিয়ে এসেছো, হ্যাঁ আমরা এতদিন একটা ধর্ম প্রচার করতাম আর সেখানে তুমি আর একটা নতুন ধর্ম আনছো, তোমার ধর্ম তো মানলে আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। আমাদের এখানে বিশাল মেলা বসে, এই কাবা ঘরের মূর্তি দেখে আরব দেশের লোকেরা এখানে আসে সবাই, সেই উপলক্ষে কত বাণিজ্য হয়, ব্যবসা হয়, সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তুমি সব বন্ধ করো। কিন্তু তিনি তো বন্ধ করবেন না, কারণ তাকে কে নিয়োগ করেছেন? আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়োগ করেছেন, তার উপরে ওহী নাজিল করেছেন, তাকে নবী হিসেবে মনোনীত করেছেন এবং বলেছেন যে তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকবে, থামবে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প কয়েকজন মানুষকে তার দ্বীনের মধ্যে পেয়েছে, ইসলামের মধ্যে পেয়েছে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারাও আবার খুব দুর্বল। হ্যাঁ মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, চাচাতো ভাইয়ের মধ্যে তোমাদের বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর মাত্র। এরপরে ধরো যারা কৃতদাস ছিল তাদের মধ্যে বিলাল, হ্যাঁ হ্যাঁ সেটা তো বলেছি। হ্যাঁ এরকম সামান্য দুর্বল গুটি কয়েক মানুষকে তিনি তার দলে পেয়েছেন। হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ এক এক করে সবাইকেই পেয়েছেন। ধীরে ধীরে তো অনেক হয়ে গিয়েছে, কিন্তু প্রথম দিকে অনেক কম ছিল। হ্যাঁ তো এই কম মানুষদের নিয়ে কিন্তু তখন আর সবাই যখন থ্রেট দিল, এই খবরদার তুমি এইসব কাজ মক্কায় এসে করতে পারবা না, কাবা ঘরের চত্বরে করতে পারবা না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তখন তিনি গোপনে গোপনে ইসলামের প্রচারণা শুরু করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন। তবে সেই সময় পর্যন্ত তিনি গোপনে চলে যান নাই। হ্যাঁ কিন্তু আস্তে ধীরে অল্প অল্প করে লোকজনকে বুঝাচ্ছিলেন। তো একদিন তিনি কাবা ঘরের চত্বরে বসে কয়েকজন মানুষকে নিয়ে ইসলামের কথা বলছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর কথা বলছিলেন, পরকালের কথা বলছিলেন। হ্যাঁ হঠাৎ কি হলো, আবু জেহেল, আবু জেহেলের নাম শুনেছো? ইনি কিন্তু রাসূলের চাচা ছিলেন। হ্যাঁ এবং তার কিন্তু মানে জেহেল, আবু জেহেল তার নাম না, এটা তার উপাধি হয়ে গিয়েছিল। হ্যাঁ মূর্খের বাবা, মূর্খের বাবা ও বলেছে, মূর্খের আব্বাজান। হ্যাঁ কারণ তার যে জ্ঞান ছিল, সে অনেক জ্ঞানী ছিল। আবুল হাকাম, তার তো অনেক জ্ঞান ছিল। ভাইয়া আগে তার নাম ছিল আবুল হাকাম, যার অর্থ জ্ঞানের পিতা, এবং পরে তার উপাধি হয়েছে আবু জাহেল, যার অর্থ মূর্খের বাবা। মূর্খের বাবা, দেখেছো? মানে একজন জ্ঞানীর বাবা যার উপাধি ছিল, এত জ্ঞান তার ছিল যে জ্ঞানীর আব্বা বলতো তারে। সেই লোকটারই আবার কয়দিন পরে সবাইকে বলা শুরু করলো মূর্খের বাবা। হ্যাঁ কেননা তার মধ্যে সত্যিকারের যে জ্ঞান, ওহির যে জ্ঞান, দিন ইসলামের যে আলোর যে জ্ঞান, সেই আলোটা তার মধ্যে যখন ছিল না, তখন সে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ মূর্খের বাবা হয়ে গেল। তো যাই হোক, সেই মূর্খের বাবা মানে এসে কি করলো, আমাদের প্রিয় নবীকে খুব কটু কথা বললো যে হেই তোমার না বলছি তুমি এসব বাজে কথা বলবা না, হ্যাঁ তুমি এখানে এসে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, এই বলতেছো সেই বলতেছো, খুব করে বকালো, খবরদার এখান থেকে উঠে যাও, আর কোনোদিন এগুলো এখানে বলবা না এসে। তো এই কথা শুনে প্রিয় নবীজি খুব মন খারাপ করলেন, তবে একটা কথারও কোনো জবাব দিলেন না। তিনি মন খারাপ করে আস্তে করে কি করলেন, কাবা ঘর থেকে তিনি বাসার দিকে চলে গেলেন। তো তার চাচা, আরেক চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার আপন চাচা, হ্যাঁ তিনি খুব শিকার করা পছন্দ করতেন। কি করতেন পছন্দ? শিকার মানে কি? হ্যাঁ ঠিম নাকি? হ্যাঁ শিকার মানে হচ্ছে যে তখন লোকজন কি করতো, জঙ্গলে গিয়ে বনে গিয়ে পশু শিকার করতো। হ্যাঁ হরিণ শিকার করতো, বাঘ শিকার করতো, যাদের বেশি সাহস, সিংহ শিকার করতো, পাখি শিকার করতো, হিংস্র পাখিটাকে এগুলো। হ্যাঁ তো তীর ধনুক নিয়ে শিকার করতো, বর্ষা দিয়ে, তলোয়ার দিয়ে, অনেক কিছু দিয়ে শিকার করতো। তারা ঘোড়া নিয়ে বন্দুক ছিল না, টকবক করতে করতে, হ্যাঁ তখন তার বন্দুক ছিল না। হ্যাঁ এই পরবর্তীতে যখন বন্দুক আবিষ্কার হয়েছে, তখনও কিন্তু অনেকে শখ করে শিকার করতেন। হ্যাঁ শিকারে যেতেন। শিকার কিন্তু একটা সময় একটা ভালো মানুষের শখের একটা অংশ ছিল। এখন অবশ্যই সেটা অনেক কমে গেছে হচ্ছে কি, এখন আর ওই অতিথি পাখিদের যারা শিকার করে, আমরা তো তাদেরকে শিকার করি না, মানে তাদেরকে আমরা পছন্দ করি না, কারণ অতিথি পাখিরা আমাদের এখানে বেড়াতে আসে, তাই না? হ্যাঁ শীতের পাখি, এটা পরিবেশের একটা ভারসাম্য, হ্যাঁ সেটা নষ্ট হয়ে যায় যদি কেউ অতিথি পাখি শিকার করে। হ্যাঁ এই জন্য এখন আর শিকারকে তেমন উৎসাহিত করা হয় না। বা বনে জঙ্গলে গিয়ে হরিণ মারলে হরিণের সংখ্যা কমে যায়, বিলুপ্ত হয়ে যায়। বাঘের সংখ্যাও তো অনেক কম, এজন্য এখন আর শিকারকে প্রায় বিলুপ্ত। এই জন্য এখন আর আমাদের শিকারকে আমরা উৎসাহিত করি না। তো যাই হোক, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি এসে যখন মাত্র তার শিকার টিকা শেষ করে এসে মক্কা এসে যখন তার বাড়ির কাছে আসলেন,
তখন এক দাসী তাকে গিয়ে বলল যে আপনি কি শুনেছেন যে একটু আগে এখানে কি হয়ে গেছে? বলল যে কি হয়ে গেল? বলে যে আপনার ভাতিজাকে এরকম আবু জেহেল সে খুব কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, আপনার ভাতিজার মুখটা খুব খারাপ হয়ে গিয়েছে, মানে অন্ধকার হয়ে গেছে এবং মন খারাপ করে সে বাসায় চলে গেছে। এই কথা শুনে হামজা তো মেজাজটা গেছে খারাপ হয়ে, হ্যাঁ, মাত্র স্বীকার করে আসছে, তার মধ্যে বীর সে যোদ্ধা, সে গিয়ে করছে কি যে তার যে ধনুক দিয়া দিছে মাথার মধ্যে, একটা আবু জেহেলের মাথায় একটা বাড়ি দিয়ে দিছে। হ্যাঁ, তো ধনুকের বাড়ি খেয়ে কি হলো, ওর মাথা দিয়ে রক্ত বের হয়ে গেল। তো সেও তো একটা নেতা গোছের মানুষ, হ্যাঁ, তাকে মেরেছে এটা দেখে আবার তার কিছু দলের লোকজন তারা সব ছুটে এসেছে, হ্যাঁ, এসে বলে যে তুমি কি ধর্মত্যাগী হয়ে গেছো? হামজাকে বলে তুমি ওকে কেন মারলা, তুমি কি ধর্মত্যাগ করেছো? তখন হামজা বলল যে হ্যাঁ, যদি সত্য এসে আমার সামনে উপস্থিত হয় তখন তো তাকে গ্রহণ করতেই হয়, হ্যাঁ, আমি সত্যকেই গ্রহণ করেছি। তখন আবু জেহেলের ওই দলের লোকজন ভেবেছিল যে হামজাকে ধরবে, তখন আবু জেহেল তাদেরকে থামিয়েছে, বলে না তোমরা থামো, কেননা ও যে আমাকে মেরেছে এটার একটা কারণ আছে, কেননা আমি ওর ভাতিজাকে একটু আগে অনেক বকাঝকা করেছি। মানে ওদের ওই সময়কার কিছু নিয়ম নীতি ছিল যে একজনকে অপরাধ করলে তার এগেনস্টে আরেকজন করতে পারে, কিন্তু বিনা কারণে কেউ কিছু করলে সেটা একটা অপরাধ বলে গণ্য হতো। হ্যাঁ, তো যাই হোক, ওটা ওইখানে মিটমাট হয়ে গেল। এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমি তো ওই কথা সবার সামনে বললাম যে আমি সত্য গ্রহণ করেছি, কিন্তু আমি তো আসলে সত্য এখনো গ্রহণ করিনি, আমি তো এখন ঈমান গ্রহণ করিনি, আমি তো এখন ইসলাম গ্রহণ করিনি, তাহলে কি করা যায়? আমি আগেই বলে ফেললাম, হ্যাঁ, এটা কি হয়ে গেল? তখন উনি ভীষণ এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে 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 পরে তিনি আমাদের প্রিয় নবী তার ভাতিজার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে প্রিয় ভাতিজা, আমি তো এরকম বলেছি, কিন্তু আসলে আমার মনটা খুব অস্থির হয়ে আছে, তুমি আমার জন্য একটু দোয়া করো। তখন আমাদের প্রিয় নবী তার চাচার জন্য দোয়া করলেন এবং সেই দোয়া করার একটু পরেই তিনি কি করলেন, ইসলাম কবুল করে ফেললেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করাতে প্রিয় নবী অনেক বড় একটা সাহস পেয়ে গেলেন। হ্যাঁ, ধরো এতদিন দুর্বল ছিলেন, এখন একজন শক্তিশালী মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে, সাহস লাগে না অনেক? হ্যাঁ, তারা অনেক সাহস বেড়ে গিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তোমাদের তো সেই ঘটনা একদিন আমি বলেছি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে গিয়ে সেই ঘটনা বলেছি। হ্যাঁ, তো তিনি যেভাবে রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে ছুটে এসেছিলেন, হ্যাঁ, কিন্তু পথিমধ্যে তার বোনের বাসায় গিয়ে তিনি নিজেও তার মনটা নরম হয়ে গিয়েছিল এবং তিনি ঈমান আনার জন্য তখন উল্টো রাসূলের দরবারে যখন চলে আসছিলেন, তখন তারা ইকরামা নামে এক সাহাবীর বাসায় বসে গোপনে ইসলাম নিয়ে আলোচনা করছিলেন। দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাঙ্গা তলোয়ার হাতে যখন ছুটে আসতে দেখা গেল, তখন তো সবাই খুব ভয় পাচ্ছিল, কারণ ধরো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর আশেপাশে কিন্তু অনেক গার্ড থাকে, তাই না, এবং তাদের সামনে কিন্তু কাউকে আসতে দেওয়া হয় না, তখন সব গাড়ি বন্ধ করে দেয়, কারণ কেউ এসে একটা ঢিল মারলেও তো এটা একটা অকারেন্স, তাই না। তো এরকম একজন নবীর সামনে একজন তলোয়ার নিয়ে আসছে, কিন্তু রাসূল বলেন ওকে আসতে দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসতে দাও, সে যদি ভালো কিছু বলে তো ভালো, আর যদি সে যুদ্ধ করতে চায় তাহলে তো আমার হাতেও তলোয়ার আছে, আমি এক কোপে তার ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। তার মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা ছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঢুকতেই গেট থেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে ঢুকছিলেন নাকি। সবাই তখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, কারণ হামজা এসে গেল, উমর এসে গেল, বাস এই দুজন যখন ইসলামের মধ্যে এসে গেল তখন সবার সাহস অনেক বেড়ে গিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার 3 দিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি তাহলে অনেক খুব সূক্ষ্ম জিনিস জানো। ও কিন্তু অনেক কিছু অলরেডি জেনে গেছে। হ্যাঁ, আমি যে গল্প বলছি সেই গল্পের মধ্যে যে অনেক তথ্য আছে সেই তথ্যগুলো জেনেছে। কিভাবে জেনেছে? বই পড়ে। এজন্যই কবি মতিউর রহমান মল্লিক বলেছিলেন কি, পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। বলো, পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। যাই হোক, তোমাদের মতো এত সুন্দর গান আমি গাইতে পারি না, কিন্তু পড়তে হবে। আর কোরআন নাজিল হয়েছে একটি শব্দ দিয়ে, প্রথম শব্দটা কি? ইকরা। অর্থ কি? পড়ো। তার মানে যে পড়ে সে বড়, যে পড়ে সে জানতে পারে, যে পড়ে সে শিখতে পারে, যে পড়ে সে আলোকিত হয়, তাই না? এই জন্য পড়তে হবে বন্ধুরা, পড়তে হবে সবাইকে। আল্লাহ নবীজিকে লেখা শেখার দিয়ে কার যাতে অন্যরা বলতে না পারে তো কোরআনটা লিখেছেন। হ্যাঁ, এটা তো একটা সুন্দর যুক্তির কথা। হ্যাঁ, এটা হচ্ছে ও বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর রেখেছেন,
যেন অন্যরা বলতে না পারে যে তিনি তো কোরআনটা বানিয়ে বানিয়ে লিখেছেন, তাই না? এটা একটা অদ্ভুত ব্যাপার না, যে একটা মানুষ লেখাপড়া জানে না অথচ কোরআনের মতন এরকম একটা জ্ঞান সমৃদ্ধ বই কিভাবে তিনি মানে রচনা করলেন, হ্যাঁ, বা কিভাবে তিনি পেলেন। যারা মানে আল্লাহকে বিশ্বাস করে না তাদের কাছেও এটাকে কিন্তু অস্বাভাবিক ব্যাপার, হ্যাঁ। আর আমাদের কাছে তো আমরা তো আল্লাহকে বিশ্বাসই করি, আমরা তো এটাই বিশ্বাস করি যে আল্লাহ ওহী তাকে দিয়েছেন, পুরো কোরআনটা তার উপর নাজিল করেছেন, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমরা অন্য অনেক গল্পে চলে যাচ্ছি। আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্পের মধ্যে ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের 2 বছর পরে, হিজরত মানে তো জানো সবাই, মক্কা থেকে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। তো হিজরতের 2য় বছরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। সেটাই কিন্তু ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এবং ইসলামী বাহিনী, সেনাবাহিনী, তখন যে একটা সেনাবাহিনী, সেটা সাহাবারা পর্যন্ত ওইভাবে ফিল করেনি যে আমাদের একটা সেনাবাহিনী হতে পারে। কারণ মাত্র 313 জন সৈনিক নিয়ে বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। মাত্র 313 জন সৈন্যবাহিনী, আর অপরপক্ষে 1000-এর উপরে তারা এসেছে। তাদের সাজ সরঞ্জাম, অস্ত্র সবকিছুই বেশি। তারা খেয়ে খেয়ে এক একটা মোটা তাজা হয়ে গিয়েছে, আর এদিকে সবাই দুর্বল, কম খেয়ে, কম পরে, হ্যাঁ, তারপরে কম অস্ত্র, হ্যাঁ, এমনকি কারো কারো হাতে নাকি খেজুরের ডালও ছিল, যুদ্ধ করতে এসেছে, হ্যাঁ, ঘোড়া নাই, এই অবস্থায় এসেছে যুদ্ধ করতে। তো একটা জিনিস ভালো হয়েছে, যুদ্ধের ময়দানে এসেই কাফেররা 3 জন বড় বড় বীর সামনে দাঁড় করিয়ে বলে যে শুধু শুধু যুদ্ধ করে এত মানুষ মারার থেকে আমরা 3 জন দিলাম, তোমরা 3 জন দাও। যদি এখানে ফয়সালা হয়ে যাক, যুদ্ধের ফয়সালা এখানে হয়ে যাক, হ্যাঁ, যদি আমরা জিতি তো আমরা বিজয় লাভ করলাম, আর তোমরা জিতে তোমরা বিজয় লাভ করলা। তো কাফিরদের মধ্য থেকে 3 জন বড় বড় যোদ্ধা সামনে এগিয়ে এলেন। একজন উতবা, একজন শাইবা এবং আরেকজন ওয়ালিদ, হ্যাঁ। অপরপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী থেকে 3 জন আনসারকে পাঠালেন। আনসার মানে যারা মদিনাবাসী, আর মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল। 3 জন আনসার আসার সাথে সাথে কাফিররা বলল যে এই পিচ্ছি পিচ্ছি পোলাপান পাঠিয়েছো, যাও, ওদের সাথে আমরা লড়াই করলে আমাদের কোনো মান সম্মানই থাকবে না, হ্যাঁ, তো আমাদের বড় বড়, আমাদের সমকক্ষ, আমাদের সাথে লড়তে পারে এরকম 3 জনকে দাও, হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন তখন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনকে সামনে পাঠিয়ে দিলেন। এবং তারাও মানে একদম অপেক্ষায় ছিল যে বলতে বাকি, হ্যাঁ, বলতে বাকি, কিন্তু তাদের সামনে দৌড়ে চলে আসতে বাকি নেই, দেরি নেই, তারা সাথে সাথে ঝটপট সামনে চলে আসলো। এসেই প্রথমেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে দিয়ে ওই পক্ষের উতবাকে এক কোপে শেষ করে দিলেন, বাস কতল। অথচ উতবা কিন্তু ভয়ঙ্কর একজন বীর যোদ্ধা, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তখন তাদের ঈমানের জোর ছিল একটা, সেই জোরটার সাথে আসলে কেউই পারে না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে সাইবাকে দিলেন খতম করে, একদম মানে দাঁড়াতেই পারলো না। যুদ্ধ করলে তো অনেকক্ষণ ফাইট করে, ডিসিম ডিসিম করে, তাই না, তলোয়ার লাগায়, এসে মানে এমন কোপ দিলেন ওর তলোয়ার টলোয়ার ভেঙে, ও সুদ্ধা ভেঙে চলে গেল। এরপরে সর্বশেষে উবাইদা এবং আমাদের দিকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওদিকের ওয়ালিদ, এদের মধ্যে আবার অনেকক্ষণ লড়াই চলছিল। এক পর্যায়ে আমাদের উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোপ খেয়ে কিছুটা আহত হয়েছিলেন। ওই অবস্থায় তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাকে হেল্প করে তাকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে দিলেন। তাহলে মুসলমানদের 3 জনই বিজয়ী হয়ে তাদের প্রান্তে ফিরে আসা শুরু করতেই কাফিরদের মধ্য থেকে আরেক বীর আবার এসেছিল ফাঁকে, তাকে আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পাঠিয়ে দিলেন। তো এই মোটামুটি যখন অবস্থা, তখন আর আসলে শৃঙ্খলা থাকলো না। তখন দেখলো যে আরে মুসলমানরা মাত্র 313 জন, আমরা 1000, এই মাত্র 2-3 জনের যুদ্ধ শেষ হয়ে যাবে, আমরা হেরে যাবো, এটা তো হইতে পারে না। ওরা কি করলো, যুদ্ধের নিয়ম ভঙ্গ করে ওরা আবার আক্রমণ চালাইলো। আর এদিকে মুসলিমরাও তখন আক্রমণ প্রতিহত করলে পাল্টা আক্রমণ চালাইলো, এমন আক্রমণ যেটা ওরা চিন্তা করতে পারে না যে এইরকম দুর্বল লোকগুলো এরকম একটা স্ট্রং শক্তিশালী সেনাবাহিনী হবে, তারা ভাবতেও পারেনি। তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। কোরআনের একটা আয়াত তো আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ঘোষণা দিয়েছে আমার রব আল্লাহ, এবং এই ঘোষণার উপরে তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাঠিয়ে সাহায্য করেন। এটা কিন্তু শুধু যে বদরের ময়দানে তা না, যে কোনো ময়দানে এই সাহায্য আল্লাহ করবেন যদি তুমি আল্লাহর উপরে ঈমান রেখে যদি সেখানে দাঁড়িয়ে যেতে পারো। আর যদি পিছু হটে যাও, পালিয়ে যাও, দুর্বল ঈমান হয়ে যাও, তাইলে কিন্তু এই সাহায্য আর পাবে না। উহুদের যুদ্ধেও নেমে এসেছিল ফেরেশতারা, তখন ফেরেশতারা বদরের যুদ্ধে
এক কোপে কাফেরদের শেষ করে দিচ্ছিল। হ্যাঁ, বদরে এক কপি শেষ করে দিয়েছিল। বদরে একটা বিশাল বিজয় হয়েছে। যাই হোক, আমরা এই যুদ্ধের কথা শুনছি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুনছি, আমরা তার ফাঁকে একটা গান আমরা শুনতে পারি আমাদের এই যে বন্ধু আফসানা রহমান আফিয়া, হ্যাঁ, আফিয়ার কাছ থেকে আমরা এবার একটি গান শুনে নিই। চলো বন্ধুরা, ঠিক আছে? সৃষ্টি যদি হয় এত সুন্দর, না কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই বললো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, এরকম সুন্দর করে গান তোমরাও শিখবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুনছিলাম। এরপরে তারপরের বছরে আর একটা যুদ্ধ, উহুদের যুদ্ধ। কেন যুদ্ধ? কেননা
বদরের যুদ্ধের পরাজয়ের এই গ্লানি তারা নিতে পারেনি, তারা চাচ্ছিল খুব তাড়াতাড়ি একটা প্রতিশোধ নিতে। হ্যাঁ, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিশাল আরেকটি সেনাবাহিনী গঠন করে এবং সেখানে ব্যান্ড পার্টির, তারপরে নাচ গানের জন্য মহিলাদেরকে নিয়ে এসেছে, খাবার দাবার, উট ঘোড়া, মানে বিশাল আয়োজন, ঝনঝনিয়ে বাজে এরকম আর কি। হ্যাঁ, কাফেরদের সৈন্য ছিল 3000 আর মুসলমানদের সৈন্য ছিল 1000। দেখছো কত সুন্দর জানে। যুদ্ধে এবং মুসলমানদের কাফেরদের সৈন্যের 3 ভাগে 1 ভাগ ছিল মুসলমানদের। এবারও এমনই, এবারও এমনই, একটু বেশি, এবারও এমনই। হ্যাঁ, আগে বদরের যুদ্ধ 300 আর 1000, প্রায় 1/3। আবার এবারও মুসলমানদের মাত্র 1000 আর কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 3000-এরও বেশি। যাই হোক, সেনাবাহিনী আসছে, মদিনা একদম নিশ্চিহ্ন করে দিবে, ধ্বংস করে দিবে। হ্যাঁ, কিন্তু মুসলিমরা চিন্তা করলো যে আমরা যদি ওদেরকে মদিনা পর্যন্ত আসতে দিই তাহলে তো আমাদের বিপদ হবে। হ্যাঁ, এটা নিয়ে ওদের মধ্যে অনেক মতবিরোধ ছিল। কেউ কেউ বলেছে না, মদিনায় আসুক, যুদ্ধটা আমরা মদিনায় বসে করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমরা একটু সামনে গিয়ে, মদিনা থেকে 3-4 কিলোমিটার সামনে উহুদ নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে আমরা প্রান্তরে আমরা গিয়ে তাঁবু গাড়বো, এখানে এসে ওদেরকে থামিয়ে দেবো আমরা, স্টপ, ফাইট হলে এখানে ফাইট হবে, তোমরা মদিনা যেতে চাইলে আমাদেরকে পরাজিত করে মদিনা যেতে হবে। হ্যাঁ, তো সেই উহুদের যুদ্ধে একজন লোক ছিল মক্কার, যার চাচা বদরের যুদ্ধে মারা গিয়েছিল। কারণ বদরের যুদ্ধে তো অনেকেই মারা গিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে সরাসরি মেরেছে তাদের একজনের ভাতিজা সে একটা লোককে নিয়োগ করেছে। সেই লোকটা ধরো কাফরি মানে বুঝছো, কালো মানুষ। হ্যাঁ, একজন কৃতদাস, মানে সে একজন দাস ছিল। তার নাম ওয়াহশি। তার নাম কি? ওয়াহশি। ওয়াহশিকে নিযুক্ত করলো যে তোমার যুদ্ধের মধ্যে কোনো কাজ নাই, তোমার যুদ্ধের মধ্যে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে হামজাকে পেলেই তাকে তুমি হত্যা করবে। যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তাহলে কি হবে, তোমাকে আমি মুক্ত করে দেব। তো একজন কৃতদাসের জীবনে মুক্তি, এর থেকে আনন্দের আর কিছু নাই। কিন্তু আমাদের এখনকার বাসার যেসব কাজের মানুষ, ওরা কিন্তু নিজেরা চাইলে বলতে পারে যে স্যার কালকে থেকে আর আমু না, তাইলে কিন্তু শেষ, তাই না? ও নিজের চাকরি নিজেই ছুটিয়ে নিতে পারে। কিন্তু তখনকার যুগের যারা কৃতদাস ছিল তারা কিন্তু বলতে পারতো না যে কালকে থেকে আর আমু না। হ্যাঁ, তোমার থাকতেই হবে। তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমি যেই দাম দিয়ে কিনেছি সেই টাকা তুমি জোগাড় করে আমাকে দিয়ে তারপরে যদি আমি ছাড়ি তাহলে তোমার মুক্তি, না হলে সারা জীবন আমার দাস তোমার ফ্রি খাটতে হবে। ফ্রি কিন্তু, তাও বেতন নাই। এমনকি শুধু ফ্রি না, আমি চাইলে ধরো 50 জন দাস কিনে এই দাসদের দিয়ে আমি রোজগার করে সেই রোজগার আমি খেতে পারতাম। এরকমও হয়েছে যে এই 50 জন দাসী আমি আমি কৃতদাস, এখনকার সময় যদি হইতো 50টা রিক্সা কিনে দিয়ে ওদেরকে সারাদিন রিক্সা চালাবি, যা পাবে সব আমারে দিবি। হ্যাঁ, এটাই হচ্ছে কৃতদাস প্রথা, যে যাকে কেনা হয়েছে সে সারা জীবনের গোলাম হয়ে গেল যতক্ষণ না সে নিজে তার মুক্তিপণ দিয়ে মুক্ত হতে পারে। হ্যাঁ, মুক্তির জন্য যে টাকা আছে সে টাকা দিয়ে মুক্তি হতে পারে। কিন্তু সে যখন জানলো যে একজন মানুষকে মারলেই আমার মুক্তি, তখন তার তো একটাই চিন্তা যে একজন মানুষকে আমাকে মারতে হবে। তো উহুদের যুদ্ধে কিন্তু মুসলমানরা একটা বিপর্যয় পড়েছিল, এটা তোমরা জানো। হ্যাঁ, কিন্তু যতক্ষণ যুদ্ধ চলছে ততক্ষণই কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে তারে উনি উহুদের যুদ্ধে 30 জন মানুষকে, কাফিরকে হত্যা করেছিল, 30 অথবা 31 জনকে। উহুদের যুদ্ধ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করে যাচ্ছিল। কিন্তু ওই যে কৃতদাস ওয়াহশি, সে তো মানে শেষ খুব কিনারে যাচ্ছে আর কি, যে একটা চান্স। হ্যাঁ, তো সত্যি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর কাফিরের সাথে লড়াই করছিল, ওই ফাঁকে ওয়াহশি মেরে দিল বর্ষাটা গিয়ে কোথায় ঢুকলো, নাভির এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই অবস্থাও তিনি ওয়াহশি দেখে ফেলেছেন, দেখে তাকে মারার জন্য সামনে গিয়েছিলেন, কিন্তু আসলে এটা এমন জায়গায় ঢুকেছে আসলে ওই অবস্থায় রক্তক্ষরণ হচ্ছিল এবং ভেতরে নিশ্চয়ই আরও অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তিনি সেখানে লুটিয়ে পড়লেন এবং শাহাদাত বরণ করলেন। যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল, তারপরে আবার কাফিররা কেন যেন মদিনা আক্রমণ না করে চলে গেল। হ্যাঁ, এটাও হয়তো বা আল্লাহর একটা ইশারা ছিল, ওদের মনোবল ভীত করে দিয়েছিল, ওরা চলে গেল। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলমানদেরকে আবার একত্রিত করলে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে তিনি কি করলেন, সব লাশগুলোকে তিনি একত্রিত করলেন। দেখা গেল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু তিনি যে মারা গিয়েছেন তাই না, তার নাক কাটা, কান কাটা, এগুলো কে কেটেছে জানো? এগুলো কেটেছে আবু সুফিয়ানের স্ত্রী, নাম হচ্ছে হিন্দা। কি নাম?
হিন্দা। পরে সেই ইসলাম হিন্দা, গ্রহণ করেছিল। হ্যাঁ, হিন্দা কি করেছে, তার নাক কেটে কান কেটে মালা বানিয়ে সে মালা গলায় ঝুলিয়েছে। শুধু তাই করেনি, তারপর কলিজা চিবিয়ে হামজা খেয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক কেটে তার কলিজা বের করে সেটা সে চিবিয়েছে, খেতে পারেনি আর, শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। হ্যাঁ, কাঁচা চিবিয়েছে। কতটুকু হিংস্র বিভৎস চিন্তা করতে পারো, একজন মহিলা হয়ে যুদ্ধের ময়দানে একজন যোদ্ধার পেট কেটে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, তারা কতটুকু বিভৎস দুর্ধর্ষ ছিল। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখলেন আমাদের প্রিয় নবী, তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন যে তার প্রিয় চাচা কত তাকে ভালোবাসতো। বয়সে খুব কাছাকাছি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 4 অথবা 2 বছরের বড় ছিল মাত্র, খুব কাছাকাছি বয়স। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু হামজা রাদিয়াল্লাহু তাআলার বোন সাফিয়া, হ্যাঁ, সে ছুটে আসলো তার ভাইয়ের লাশ দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখতে দিলেন না। কেননা ওইরকম লাশ যদি দেখতো যে নাক নাই কান কাটা, এটা খারাপ লাগতো অনেক, পেট কাটা কলিজা বের করা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বুঝে শুনিয়ে তাকে ফিরিয়ে দিলেন। আর ওই দৃশ্য দেখে তিনি বললেন যে আমি খোদার কসম করে বলছি, এরকম 70টা লাশ আমি ওদেরকে মারবো, আমি বিকৃত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এত অধৈর্য হন না, কিন্তু তিনি এতটাই তার চাচার লাশ দেখে এতটাই তার খারাপ লেগেছিল যে তিনি কসম করে ফেললেন যে আমি এরকম 70 জনকে মারবো এবং 70টা লাশ আমি বিকৃত করব। সাথে সাথেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আয়াতটা হচ্ছে এরকম যে তুমি শুধু ততটুকুই প্রতিশোধ নিতে পারো যতটুকু অন্যায় তোমার সাথে করা হয়েছে। মানে তোমার একজনকে মারছে, তুমি একজনের লাশ এরকম করতে পারো, আর তুমি যদি ক্ষমা করে দাও সেটা আরও ভালো। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। দেখো কীরকম অবস্থা না, আল্লাহ তাকে, আমাদের নবী তো কখনোই কোনো ভুল করেননি, দোষ করেননি, পাপ করেননি, তারপরেও মনের থেকে মানুষ হিসাবে একটা যে কথা বলে ফেলেছেন, সেটার জন্য সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। কেন নাজিল হয়েছে এটা তো পরে বোঝা গেছে। আসলে যারা মেরেছিল তারা তো পরে সবাই ঈমান এনেছিল, তাই না? তো কোনটা ভালো হয়েছে, যে মেরেছে তাকে মেরে ফেলা এটা ভালো না, যে মেরেছে সে পরে অনুতপ্ত হয়েছে, ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, কোনটা ভালো, তাই না? ঠিক না? এজন্যই সময় দিতে হয়, মানুষকে সময় দিতে হয়, এজন্যই ধৈর্য ধারণ করতে হয়। হ্যাঁ, তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন বলা হচ্ছিল যে হিন্দা তার লাশ মানে পেট ফেড়ে কলিজা চিবিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সে কি তার কলিজার কোন অংশ কি তার পেটে গিয়েছে? সবাই বলল যে না, কোন অংশ পেটে যায়নি, সবই সে ফেলে দিয়েছে থুতু করে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন কেন করলেন যে কোন অংশ পেটে গেছে কিনা? তখন আল্লাহ রাসূল বললেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো অংশ জাহান্নামে যাবে না। তো কলিজার একটা অংশ যদি হিন্দার পেটে যায় তাহলে ওইটা তো জান্নাতে যাবে, তাই না? ওইটা যেন জান্নাতে না যায়, যে ওর পেটের মধ্যে যদি একটা হামজার কলিজা যায় তাহলে ওইটাও তো জান্নাতে চলে যাবে, তাই না? তো ওই জন্য বলেছেন যে ওর পেটে কিছু ঢুকছে কি না। তো যাই হোক, এই হিন্দাও পরবর্তীতে ঈমান এনেছিল। আর ওহাসি যে তাকে মেরেছিল, মক্কা বিজয়ের পর সে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি, নাম কি? সে তার নাম বললো, আমার নাম ওহাসি। তুমি কি আমার চাচাকে মেরেছিলে? তখন ওয়াসি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি ঠিকই বলেছেন। তখন বললেন তোমাকে চেহারাটা আমার না দেখাইলে হয় না? যদিও তুমি ইসলাম গ্রহণ করছো, কিন্তু তোমার এই চেহারাটা যদি আমার না দেখাও তাহলে ভালো হয়। ওয়াসির সাথে সাথে ওই আসর থেকে বের হয়ে গেলেন, আর কোনোদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন নাই। কারণ রাসূল তাকে মানে মুসলমান হয়ে যাওয়ার পরও কিন্তু তার ওই যে চাচাকে মেরেছে, এত বিভৎসভাবে মেরেছে, খুব অন্যায়ভাবে মেরেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ সরাসরি করা একরকম, আর লুকিয়ে লুকিয়ে পেছন থেকে মারাটা, এটা কিন্তু যুদ্ধের ময়দানও ঠিক না। হ্যাঁ, এই যে হামাসের সাথে ইসরায়েল সামনাসামনি যুদ্ধ, এই যুদ্ধ ঠিক আছে, কিন্তু পলায় পলায় মানে ময়দানে কেউ নাই, বোমা মেরে মানুষ মানে শিশুদের মেরে ফেললো, বোমা মেরে মহিলাদের মেরে ফেললো, এটা তো খুবই মানে কি বলবো, কাপুরুষতা, ন্যাক্কারজনক, বিভৎস রকমের অমানবিক একটা কাজ। যেই অমানবিক কাজটাকে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক দেশ আমেরিকা সাপোর্ট করে, যেটা খুবই লজ্জাজনক। তো কি হলো, ওয়াসির কিন্তু সারা জীবন তার মধ্যে একটা অপরাধবোধ থেকেছিল। তো উনি সেই অপরাধটা কাটানোর একটা সুযোগ পেয়েছিলেন। সেটা একটা মজার কাহিনী। সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক লোকের আবির্ভাব হলো। সে নিজেকে নবী দাবি করলো এবং তার আবার অনেক অনুসারী হয়ে গেল। তো এটা একটা ফিতনা না? আরবের মধ্যে আমাদের প্রিয় নবী ইসলাম রেখে গেছেন, সেই ইসলাম তখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে, আরও ইসলামী খেলাফত দিনে দিনে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার মধ্যে আবার এক লোক নবী দাবি করে বসছে এবং তার আবার বিশাল একটা বাহিনীও হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওয়াহশী কি করলেন, সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং বললেন যে আমি ওই নবীকে নিজের হাতে মারবো, ওইটা মারলে আমার একটা পাপ করছিলাম আমি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে, সেই পাপের প্রায়শ্চিত্ত করা হবে। আল্লাহ তার নিয়তকে কবুল করেছিলেন এবং ওই যুদ্ধে
ওয়াহশী অংশগ্রহণ করেছিলেন এবং মুসাইলামাতুল কাজ্জাবকে বর্ষা মেরে হত্যা করে তার পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং সাহাবীরা যারা প্রথমে ভুল করেছিল পরে ঈমান এনেছিল তারা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিন্তু ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলতে হবে। যদিও তিনি হামজাকে হত্যা করেছেন কিন্তু পরবর্তীতে তিনি সাহাবী হয়ে গেছেন, এজন্য তার নাম বলার সময় আমাদের কি বলতে হবে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই ইসলামের শিক্ষা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের গল্প আমরা শেষ করতে পারি, কি বলো তোমরা? হ্যাঁ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন মানে জান্নাতে শহীদদের সরদার, শহীদদের নেতা হবেন। অনেক মানে যত মানুষ শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, হ্যাঁ, তাদের নেতা, তাদের লিডার, আল্লাহ তাকে লিডার বানিয়ে দিবেন। ঠিক আছে। এবং মজার ব্যাপার হলো যে কোরআনের একটা আয়াত আছে না, যে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তো জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 40 বছর পরে তার কবর খোঁড়া হয়েছিল, মানে কবর থেকে মানে আবার লাশ বের করা হয়েছিল। এখানে বন্যা হয়েছিল, কবরটাকে সরানোর দরকার হয়েছে। দেখা গেছে যে তার লাশ একই রকম আছে, তার শরীর থেকে এখনো রক্ত ঝরছে। 40 বছরও লাশ পচেনি, কিছুই হয়নি, যা ছিল তাই, রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে তো সবাই মানে তখন না, রক্ত শেষ হয়নি, এটা একটা আল্লাহর কুদরত। মাটি চাপা ছিল, মাটি শরীরের সাথে সাথে আবার রক্ত বের হওয়া শুরু করেছে। একটা কোদালের কোপ লেগেছিল, সেই জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। এটা আল্লাহর একটা কি বলবো অলৌকিক ব্যাপার, যেটা আমাদেরকে আমাদের ঈমানকে আরো যেন শক্ত হয় সেটা বোঝানোর জন্য আল্লাহ এরকম মাঝে মাঝে কিছু কিছু অলৌকিক ব্যাপার দেন। প্রথম নেতা হবে কি বলে মারিয়াম আলাইহিস সালাম, তারপর কে জানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে বন্ধুরা, অনেক ভালো লাগে যে তোমরা গল্পের অনেক কিছু নিজেরাই আগের থেকে জানো, আলহামদুলিল্লাহ। আর আমাদের ছোট্ট সোনামণি বন্ধু যারা স্ক্রিনে বসে আছে তারাও কিন্তু তোমাদের মতো জ্ঞানী, তারাও অনেক কিছু জানে। তো আজকের এই গল্প থেকেও তারা নিশ্চয়ই অনেক কিছু শুনেছে। হ্যাঁ, তো আজকে আমরা তোমাদের কাছ থেকে একটি কোরাস গান শুনে গল্পের আসর শেষ করতে পারি, কি বলো বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু কথা শুনলাম, কিছু ঘটনা শুনলাম। আশা করছি এই ঘটনাগুলো আমাদের জীবনকেও আলোকিত করবে, প্রভাবিত করবে। তো আমাদের ছোট্ট সোনামণি বন্ধুরা এবারে একটি গান শোনাবে, সেই গানটি শুনতে শুনতেই আমরা আজকের গল্পের আসর শেষ করব। আগামী আসরে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়। বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়। বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো। কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো। কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ। বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ। বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ। দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো। দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার
মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো।